আরে আরে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। রাগ করো না, আসলে ভূত চতুর্দশীর দিন ভালো করে ভূত খুঁজছিলাম জানো তো, তাই জন্য তোমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। ভূত পাবো কোত্থেকে বলো তো? তার কারণ হচ্ছে সারা রাস্তায় এত আলো দিয়েছে, বাড়িগুলোতে এত আলো জ্বালিয়েছে, ভূত তো ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছে না। তাই আমি একটুখানি ভালো করে ভূত খুঁজছিলাম, আর ভূত খুঁজতে খুঁজতেই দেখো চলে এলাম আমাদের পাড়ার কিন্তু পুজোটা তোমাদেরকে এবছরই প্রথম দেখালাম। আমাদের পাড়ার পুজোটা তাও 4 বছর হলো। দেখেছো একটা ছোট্ট করে সুন্দর প্যান্ডেল হয়েছে। এর আগের বছর কিন্তু আরও সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, মনে হয় তোমাদেরকে দেখিয়েছি, ঠিক মনে পড়ছে না। তোমরা যদি দেখে থাকো অবশ্যই জানাতে ভুলে যেও না। এখনও কিন্তু দেখো প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, কিন্তু বাড়িতে কিন্তু সবার আলো লেগে গেছে। এই কালী পুজোর সময়টা এলে আমার কিন্তু খুব ভালো লাগে। সবার বাড়িতে বাড়িতে কী সুন্দর আলো জ্বলে। যদি সব মানুষের মনেও এইরকমভাবে আলো জ্বলে উঠতো তাহলে কতই না সুন্দর হয়ে যেত পৃথিবীটা, হতো না এত কুকর্ম, তাই কি না বলো? কিন্তু দেখো সব মানুষের মনে এখনও আলো জ্বলে ওঠেনি, তাই জন্য মেয়েদের বেরোনো তো যে এত বিপদ, তাই না? আর দেখো ছাড়ো সব কথা, সব সময় কি আর খারাপ কথা শুনতে ভালো লাগে? কিন্তু ভয় তো হয়, নিজের বাড়ির মেয়েটাও যে বড় হচ্ছে, তাই না? এই দেখো এবার কিন্তু আমি বাড়ির ভেতর ঢুকে এসেছি, আর এখানে দিদি আর মানু মিলে ঘরের সন্ধে দিচ্ছিল, আর ভালো করে ধূপ ধুনো জ্বালিয়ে। তার কারণ হচ্ছে ভূত চতুর্দশীর দিন নাকি খুব ভালো করে পুজো করতে হয়। প্রতিদিনই ভালো করে পুজো করা হয়, এই দিন নাকি খুব ভালো করে পুজো করতে হয়, তাহলে কিন্তু একদম ভূত ঢুকতে পারে না। তাই আমরাও কিন্তু ভালো করে পুজো করে নিলাম, যাতে কোনো ভূত আমাদের বাড়িতেও উপদ্রব না করে। আর এইসব দেখাতে দেখাতেই চলে এলাম একটু ছাদে। ছাদে এসে কিন্তু দেখতেই পাচ্ছ বেশ অনেক আলো লাগানো হয়েছে। বাইরেটা তো দেখলেই কত আলো দিয়ে সাজানো হয়েছে। শুধু বাইরেটা না, দেখো গাছগুলোকেও সুন্দর করে আলো দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। আর দূরে যেদিকেই তাকাচ্ছি আমাদের ছাদটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো বাড়ি দেখা যায়। যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু দেখছি আলোই আলো। এই ছোট গাছটাকেও ছাড়া হয়নি, তাকেও আলো দেওয়া হয়েছে। যেহেতু আমাদের ছাদটা অনেক বড়, তাই ওই দিকের ছাদটায় চলে যেতেই দেখতেই পাচ্ছ যে এই দিকের ছাদটাতেও কিন্তু সমস্ত গাছে সুন্দরভাবে আলো পড়ে গেছে। আর যেদিকেই তাকাচ্ছি আগেই বললাম আলোয় আলোয় ভরে উঠেছে। যদি সব মানুষের মনটাও এরকম আলোয় আলোয় ভরে উঠতো তাহলে আরও সুন্দর হয়ে যেত আমাদের এই পৃথিবীটা। ঠিক আছে, এই সব দেখতে দেখতেই অনেক তো আলো দেখানো হলো, এবার কিন্তু প্রদীপ জ্বালাতে হবে। তাই জন্য দেখো এই যে আমাদের ছোট্ট মানু এখন কিন্তু একটা বারকোশের মধ্যে সমস্ত প্রদীপ সাজাচ্ছে। আমি বললাম এখানে তো অনেক মশা, তুই কেন এখানে সাজাচ্ছিস, তলায় চলে যা, এখানে মশা ধরবে। তাই জন্য ও কিন্তু সমস্ত প্রদীপ নিয়ে চলে এসেছিল তলায়, আর সাথে ওর ছোটো মামা একটু হেল্প করছিল যাতে প্রদীপগুলো ভালো করে সাজানো হয়। কারণ ও তো খুব ছোটো, প্রদীপগুলো সাজিয়ে দেবে কিন্তু পরিমাণ মতন তেল ভালো করে সরতে তো দিতে পারবে না। দেখো প্রদীপগুলো কিন্তু সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একে একে সব প্রদীপগুলো দিয়ে দেবো। এখানে প্রথমেই ছোটকা একটা প্রদীপ জ্বালিয়ে নিল, তার কারণ ওর একটু কাজ ছিল, আর প্রদীপ তো সবাইকে একটা করে দিতেই হয় বাড়িতে, তাই প্রথম প্রদীপটা ওই জ্বালিয়ে নিল। তারপর আমার ছেলেও একটা প্রদীপ জ্বালিয়ে নিল। একে একে কিন্তু আমরা বাড়িতে যে কজন ছিলাম সবাই একটা করে প্রদীপ জ্বেলে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর মানুগুড়ি চলে যাচ্ছিল একটু মন্দিরে, শিব মন্দিরে দিতে। তোমরা তো আমাদের শিব মন্দিরকে দেখেইছো। আর আমার ছেলের বক্তব্য হচ্ছে যত অন্ধকার জায়গা আছে সেই সব জায়গাগুলোই দেবো, আলোর জায়গায় দেবো না। আর সবাইকে দেখাতে দেখাতে আমিও একটা প্রদীপ নিয়ে দিয়ে দিলাম সদরে, নিজের মনস্কামনা বলে, যাতে সমস্ত অশুভ শক্তি আমার বাড়ি থেকে চলে যায়। আমার বাড়ি থেকে না, সকলের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি যাতে চলে যায়। আর এই প্রদীপটা নিয়ে চলে যাচ্ছি আমি ছাদে তুলসী মঞ্চপে দিতে, কারণ ওখানেও একটা দেওয়া দরকার। তাই দেখো আমি চলে যাচ্ছি এখন ছাদের দিকে। তাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, এবার উঠে কিন্তু এই যে ঠাকুরের সিংহাসনটা, এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম কত সুন্দর করে আমরা এটা সাজিয়েছিলাম। আর ছাদে আসার সাথে সাথে একটু একটু ভয় করছিল, মনে হচ্ছিল আমাকেও কি ভূতে ধরবে। তারপর ভাবলাম না না, আমার হাতে তো আগুন রয়েছে, আর ভূত তো আগুনকে প্রচণ্ড ভয় পায়। এই সব ফালতু কিছু ভেবে কোনো লাভ নেই। তাই জন্য কিন্তু দেখো প্রদীপটা নিয়ে আমি চলে গেলাম তুলসী মঞ্চপের একদম কাছে। আর এখানে তুলসী মঞ্চপে ভালো করে প্রদীপটা দেখিয়ে আমি এখানে তুলসী তলায় কিন্তু প্রদীপটা রেখে দিলাম।
এইভাবে তো আমার ভূত চতুর্দশীটা কেটে গেল, তোমাদের কীরকমভাবে কাটলো বলো কিন্তু। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। সাথে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না, কারণ তোমরা ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করো না। দেখো আমার কিন্তু প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, আর চতুর্দিকটা কত সুন্দর আলোয় করে সেজে উঠেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু যদি এই ভিডিওটা পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে এই ভিডিওটার মধ্যে কত সুন্দর আলোর ডেকোরেশন দেখানো হয়েছে। আর পরের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, নালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে না। ঠিক আছে, শুভ দীপাবলি জানিয়ে সবাইকে বাই করে দিলাম। তোমরা কিন্তু সবাই ভালো করে